একটু ধরো, একটু ধরো। এইদিকে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে এই বুথে। এখানে তো কম্পিটিশনের কোনো জায়গায় নেই। সেহেতু ইলেকশনের আগে ওরা একটা বাজে জিনিস ঘটাতে চায়, যে এখানে কিছু ছেলেকে মিথ্যা কেস দিয়ে তাদেরকে এখান থেকে ভোটের আগে এখান থেকে সরাতে চাইছে। এছাড়া কিছু না। যে ঝামেলাটা হয়েছে সেটার ফুটেজও আছে এখানে। হচ্ছে ওরা হচ্ছে মেলাতে একটা ঝামেলা করলো ওরা কয়েকজন, যেমন হচ্ছে দীনেশ নস্কর, গপু সর্দার, আর তোমার হচ্ছে সুজিত মণ্ডল। মদ্যপ অবস্থা থানাতে ওইখানে গালিগালাজ করলো। সেই সময় কুলবেড়ের একটা ছেলে ছিল সেখানে, তাদের সাথে একটা বচসা তৈরি হয়। এবার তাদেরকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়। সেখান থেকে মেলা কমিটি তাদেরকে একদম সরিয়ে ওখান থেকে পরিষ্কার করলো জায়গাটা, যাতে অশান্তির পরিবেশটা না তৈরি হয় মেলাতে। এবার সেই অশান্তিটা শুরু হয়েছে এখানে। এখানে বাইরে ছেলে আছে, মারপিট করেছে ওরা। কুলবেড়ের ছেলে, পাথরঘাটা ছেলে, ছাপনার ছেলেদের সঙ্গে ওরা এখানে মদ্যপ অবস্থায় মারপিট করেছে, যার ফুটেজ এখনো ওখান থেকে থানা সংগ্রহ করেছে। এটা আপনার যে রেস্টুরেন্ট আছে এখানে, ওই রেস্টুরেন্ট থেকে থানায় ফুটেজটা সংগ্রহ করেছে। তাহলে ফুটেজটা দেখলেই বোঝা যাবে এটা মারপিটটা কাদের সঙ্গে হয়েছে এবং দোষারোপটা কাদের ঘাড়ে দেওয়া যাচ্ছে। এছাড়া কিছু না। ভোটের আগে একটা বিশৃঙ্খলার জায়গা তৈরি করতে চাইছে এখানে তৃণমূল সরকার, যেটা হচ্ছে কোনোদিনও সম্ভব না। এটা সরকার আছে, প্রশাসন আছে, দেখবেন, আইন আছে, বিচার করবেন। সেটা আমাদের গ্রামের কোনো ছেলের সঙ্গে সেটা ঘটনাটা ঘটেনি। ঘটনাটা ঘটেছে হচ্ছে কুলবেড়িয়া থেকে আগত একজন আমাদের মেলাতে এসেছিলেন, তার সঙ্গে ঘটনাটা ঘটেছে। এবার তাদের ছেলেদের সঙ্গে এইখানে যে সমস্যা হয়েছে, ঝামেলা অশান্তি হয়েছে, মারপিট হয়েছে, সেটার ফুটেজও আছে ওদের কাছে। হ্যাঁ, সেটা ফুটেজ আছে। আপনি চাইলে থানা থেকে পুরো ভিডিওটা সংগ্রহ করে দেখতে পারবেন। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভোটের আগে একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে, এখানে অশান্তি ঘটানোর চেষ্টা করছে বহুদিন ধরে। কালকে রাত্রে মামাকে আমরা ছাড়তে যাচ্ছিলাম, তো সাপুজি বাস স্ট্যান্ডের সামনে আচমকাই এসে বাইকে করে এসেই আমাদেরকে মারধর করে ওরা আবার যখন ফের আমরা ঝাঁতে ফের আর একবার আমাদের মারধর। কি কারণে মারলো? বিজেপির ছেলেরা এসে আমাদের মারধর করেছে। কি কারণ? কোনো কারণ বলতো না, আমরা জানি না। আমরা এসে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ এসেই আমার চড়ক মেলাকে ঘিরে ওখানে কোনো কি সমস্যা? চড়ক মেলার ওখানে আমার বাইকে বুলেটের ওপরে দুটো ছেলে বসেছিল সিঙ্গেল স্ট্যান্ডে। আমি বলি, ভাই এরকম সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে, তুই বুলেট ভারী গাড়ি ওর মধ্যে কেন বসে রয়েছে? তা ওখানে বলে এবার ওখানে ওরা আমাদের ওপর সরবরাহ হয়ে আসে। তো যথারীতি আমাদের ওরা ওখান থেকে কাকা ছিল, তারা বললো যে বাড়ি চলে যা। আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, তো মামাকে আমি ছাড়তে যাচ্ছি, হঠাৎ আমাদের রাস্তায় দাঁড় করিয়ে আমাদের বেধড়ক মার করে। যারা বাইকের উপরে যারা বসেছিল তারা কি বিজেপি? হ্যাঁ, সব বিজেপি। ভোটের আগে উত্তপ্ত রাজারহাট নিউ টাউন। অভিযোগ, তৃণমূলের দুই কর্মীকে সেখানে মারধর করা হয়েছে, আর অভিযোগের তীর বিরোধীদের দিকে, অর্থাৎ বিজেপির দিকে। এই ঘটনায় ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সূত্রপাত বুধবার রাত্রে রাজারহাট নিউ টাউনের কাদা গ্রামে। সেখানে একটি মেলা চলছে এবং অভিযোগ, সেই মেলাতে দুজন তৃণমূলের কর্মী তারা সেখানে বাইক রাখাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে। সেখানকার যারা ছিল সেখানে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং এরপরই পরিস্থিতি অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে এবং সেই বচসা হাতাহাতি পর্যন্ত এগিয়ে যায়।
এরপর তারা যখন সেই জায়গা থেকে চলে যায়, অভিযোগ যে তারা খানিকটা দূরে চলে যাওয়ার পরেই সামনের যে বাস স্ট্যান্ড সেখানে তাদেরকে ঘিরে ধরে বিজেপির লোকজনেরা এবং তাদেরকে মারধর করে, এবং সেই মারধরের ফলে একজনের মাথা ফেটে যায় এবং আরেকজন যথেষ্ট আহত হয়। এইরকমই কিন্তু অভিযোগ তৃণমূলের সেই দুই যারা সদস্য যারা মার খেয়েছে তাদের পক্ষ থেকে, এবং সেই মর্মেই কিন্তু তারা ইতিমধ্যে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছে। তারা বৃহস্পতিবার দিন মেডিকেল করায়, সেখানকার যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে যায়, তারা সেখানে সে মেডিকেল করায় এবং তারপরেই তারা টেকনোসিটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে যে তাদেরকে মারধর করা হয়েছে, এবং বিজেপির বিরুদ্ধেই কিন্তু সেই অভিযোগ, অর্থাৎ বিরোধীরা তাদেরকে মারধর করেছে বলেই সেই অভিযোগ। যদিও এই ঘটনায় কিন্তু বিরোধীরা দাবি করছেন যে এই ঘটনাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি যে সেদিন এখানে দুজন মদ্যপ যুবক এসেছিল, অর্থাৎ ওই মেলা প্রাঙ্গণে যেখানে মেলা চলছে সেখানে দুজন মদ্যপ যুবক এসেছিল এবং তারা সেখানে কিছু যুবকের সাথে তক্কাতক্কি বা উত্তেজিত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে এবং তারপর সেই ঘটনা হাতাহাতিতে পৌঁছয়। যদিও সেখানে তাদের অর্থাৎ বিজেপির কোনো ইনভলভমেন্ট ছিল না বা বিজেপির কেউই তার সেই ঘটনার সঙ্গে জড়িত নয়। এরপর সেই ঘটনায় সেই উত্তেজিত পরিস্থিতি এবং সেই তাদের সেই যে যারা যুবকরা যারা ছিল এবং এই যে দুজন যুবক যাদেরকে বলা হচ্ছে যারা মদ্যপ অবস্থায় ছিল তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং তার ফলেই কিন্তু তারা আহত হয় বলেই কিন্তু অভিযোগ করছেন বিজেপির সেই অঞ্চলের কর্মকর্তারা। কিন্তু ঘটনা যেটা ঘটেছে তারপরে কিন্তু তৃণমূলের সেখানকার যারা নেতৃত্ব রয়েছে অর্থাৎ রাজারহাট নিউ টাউনের তাদের কিন্তু দাবি যে বিরোধীরা কিন্তু এখানে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। বিরোধীরা চাইছে যাতে সাধারণ মানুষকে ভয় দেখাতে এবং বিরোধীরা চাইছে যে এইভাবে তাদেরকে আক্রমণ করতে। আর উল্টো দিকে বিরোধীদের দাবি যে তারা এরকম কোনো ঘটনাই করছে না বা কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়, কিন্তু এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সব বিষয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে তৃণমূলের সেইখানকার যারা কর্মী বা সেইখানকার যারা নেতৃত্ব। এবং এই যে ঘটনা অর্থাৎ বুধবার রাত্রের যে ঘটনা, সেইখানকার কাদা গ্রামের মেলায় যে ঘটনা অর্থাৎ দুজন তৃণমূলের কর্মী যারা সেখানে আহত হয় এবং একজনের মাথা ফেটে যায় এবং যাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ, বিজেপির পক্ষ থেকে বিজেপির সেই অঞ্চলের নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে তারা সেই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। সেদিনের সেই ঘটনা শুধুমাত্র দুজন মদ্যপ যুবক এবং সেখানকার মেলার কিছু স্থানীয় যুবকের মধ্যে হয়েছে। সেইখানকার সেই উত্তেজনা, সেইখানকার সেই মারামারি বা সেখানকার সেই হাতাহাতির মধ্যে তাদের কোনো ইনভলভমেন্ট অর্থাৎ বিজেপির কারো কোনো যোগাযোগ নেই। শুধুমাত্র সেই ঘটনাকে রাজনৈতিক রং লাগানোর জন্যই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এরকম অভিযোগ করা হচ্ছে বা তাদের দিকে আঙুল তোলা হচ্ছে। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু যে দুজন আহত হয়েছে অর্থাৎ যে দুই তৃণমূল কর্মী সমর্থক মার খেয়েছেন বা আহত হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছে।